জাতীয় নির্বাচন আগে না স্থানীয়, এমন প্রশ্ন নিয়ে গেল কিছুদিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য প্রকাশ্যে এসেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভায় তাই এটিই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। বিএনপি সহ প্রায় সব দলই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চেয়েছে, তবে কয়েকটি ইসলামী দল নির্বাচনের আগে সংস্কারের দিকে জোর দিয়েছে বেশি। অবশ্য তারাও দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন চায়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভার দিকে দৃষ্টি ছিল গোটা দেশের। বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে শনিবার বেলা 3:30টার দিকে এই বৈঠক শুরু হয়। দেশের 27টি দলের শতাধিক প্রতিনিধি এতে অংশ নেন। বৈঠক শেষে একে একে বেরিয়ে গণমাধ্যমের সামনে জানান তাদের কথা। All time Roma. Taste it, love it. বিএনপি মহাসচিব ছোট এবং প্রায় এক কথায় জানিয়ে দিয়েছেন সবার আগে তার দল জাতীয় নির্বাচন চায়। দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। একে একে সমমনা অন্যান্য দলের নেতারাও প্রায় একই সুরে কথা বলেন। কারো কারো মুখে ছিল আওয়ামী লীগের বিচারের দাবি। জাতীয় সংসদ নির্বাচন, যেটা সংবিধান সংস্কার সভার নির্বাচন হিসেবে আমরা বলছি, সেটা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। পরবর্তী পর্যায়ে প্রত্যেকটা সংস্কার কমিশনের সাথে আমাদের আলাদা আলাদা বৈঠক হবে। এই আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক, এই আওয়ামী লীগ এখন অপ্রয়োজনীয়, তারা পরাজিত, তারা পলাতক, তাদের ফিরে আসার খুব সুযোগ নেই। চলতি বছরের মধ্যেই নির্বাচন চায় হেফাজতে ইসলামও। জামায়াতে ইসলামের পক্ষ থেকেও দ্রুত নির্বাচন দাবি করা হয়, তবে তার আগে তারা চান সংস্কার। গণ অধিকার পরিষদ চায় আগে স্থানীয় নির্বাচন। সকল পজিটিভ সিদ্ধান্তে জামায়াতে ইসলামী সমর্থন জানাবে, আমরা এটা ঘোষণা করছি এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য। নেগেটিভ অর্থে কর্তৃত্ববাদ নয়, কিছু ক্ষেত্রে লিড দেওয়া, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা সহ সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে দেশ, জাতি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রয়োজনে। এই বিষয়ে অন্যান্য রাজনৈতিক দল তাদের বিভিন্ন প্রস্তাব তুলে ধরে। তারাও দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানিয়েছেন। অবশ্য সব রাজনৈতিক দলই অন্তর্বর্তী সরকারকে সমর্থন জুগিয়ে যাওয়ার কথা বলেছে। জনগণের যে মুক্তি, সেটা একমাত্র। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।